ডিম ছাড়া নিরামিষভাবে এই কেকটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। একদম কম খরচের মধ্যে মাত্র 10 টাকার সুজি দিয়ে এই কেকটি বানানো যায়, যে একবার দেখবে সেই বানাতে পারবে। খুবই নরম এবং স্পঞ্জি। আর গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চা বড় সবার খুবই পছন্দ হবে এই কেকটি। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি সুজি দিয়ে নিরামিষ কেক বানাতে চলেছি। সেজন্য আমি এখানে একটা প্লেটে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে হাফ বাটি সাদা তেল, 1 বাটি টক দই নিয়ে নিলাম। সাদা তেল আর টক দই এই দুটো জিনিসই খুব সুন্দর করে মিক্স করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মিনিট 5-এর মধ্যে সাদা তেল আর টক দই খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। টক দইয়ের জায়গাটা সাইড করে দিলাম। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম। এরপর টক দই আর সাদা তেলের ওপর চিনি গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এরপর চিনি গুঁড়োটা সাদা তেল টক দইয়ের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। তিনটে উপকরণ খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেলে সাইড করে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। 10 টাকা দামি সুজি দিয়ে দিলাম। এখানে সুজিটাও আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। সুজিটা আমি সাদা তেল টক দই চিনির ওপর দিয়ে দিলাম। এখানে আমি 10 টাকা সুজি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি সুজি নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাকি উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন। সুজিটা আমি বাকি তিনটে উপকরণের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। কেকের ব্যাটারটা বেশ ঘন মনে হয়েছে, সেজন্য আমি হাফ বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা আমার এখানে আগে থেকে গরম করে ঠান্ডা করা ছিল, আপনারা চাইলে আমুল দুধকে গুলিয়েও দিতে পারেন। দুধটা দেওয়ার পর আমি কেকের ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম রেস্টে। 10 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেখলাম সুজিটা ফুলে আরও ঘন হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে ব্যাটারের ওপর আমি আবারও হাফ বাটি দুধ দিয়ে দিলাম। এরপর মিক্স করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কোনোভাবেই এখানে জল ব্যবহার করা যাবে না, দুধটাই ব্যবহার করতে হবে। দুধ দিয়ে ফেটানোর পর কেকের ব্যাটারটা ঠিক এই পর্যায়ে থাকবে। এরপর ব্যাটারের উপর আমি দিয়ে দিলাম কিছুটা টুটি ফুটি। হাফ চামচেরও কম করে দিয়ে দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার আর 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপর এই সমস্ত উপকরণগুলো ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা এখানে যদি খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয় কেকটা, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটির ওপর আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলটা বাটির 4 সাইডে আমি লাগিয়ে নিলাম। এরপর বাটির ওপর দিয়ে দিলাম মাপ করে কাটা একটা সাদা কাগজ। কাগজটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে দিলাম। কেকের ব্যাটারটা এরপর বাটির ওপর ঢেলে দিলাম। এখানে দেখুন আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি। টুটি ফুটিটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। টুটি ফুটিটা উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর কিছু আমি বাদাম নিয়েছি। একে একে বাদামগুলো আমি উপর দিয়ে বসিয়ে দিলাম। যেমন আলমন্ড, কাজু, কিশমিশ সব কিছু উপর দিয়ে দিয়ে দিলাম। আর এদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার ওপর আমি বেশ কিছুটা নুন দিয়ে দিলাম। নুন গরম হয়ে আসলে নুনের ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপর আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। এরপর 40 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। এখানে আমার 40 মিনিট হয়ে গেছে। এরপর আমি চাপাটা খুলে দেব। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা সুন্দর লেগেছে উপর দিয়ে দেখতে। আমি একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে আমি গেঁথে দেখে নিলাম ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কাঠির গায়ে একটু কেকের ব্যাটার লেগে আসেনি। কেকটা আমি কড়া থেকে নামিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি ছুরি দিয়ে কেকের 4 সাইডটা আমি ছাড়িয়ে দিলাম। কেকের 4 সাইডটা ছাড়ানো হয়ে গেলে উপর দিয়ে আমি একটা প্লেট চাপা দিয়ে দিলাম। এরপর বাটিটা আমি উল্টে দিলাম। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে এসেছে। এরপর কেকের নিচের কাগজটা আমি তুলে দিলাম। দেখুন বন্ধুরা, কেকের নিচের কাগজটা তুলে দেওয়ার পর কেকের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, একদম দোকানের মতন। আর কেকের সামনেটা দেখুন বন্ধুরা কত সুন্দর লেগেছে দেখতে আর কতটা নরম স্পঞ্জি হয়েছে। সামনেটা এতটা সুন্দর লেগেছে দেখতে আর কেকটা এতটা স্পঞ্জি হয়েছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে।
এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেকটা লম্বা লম্বা পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এই কেকটা বানিয়ে দেখবেন, খুবই নরম আর স্পঞ্জি হয়, একদম কম খরচের মধ্যে। মাত্র 10 টাকা সুজি দিয়ে এই কেকটা বানানো যায়। আর সামনে তো 25শে ডিসেম্বর চলেই আসলো, আপনারা বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে এই কেকটা বানিয়ে দেবেন, খুবই পছন্দ হবে। এখানে আমার কেকটা ছুরির সাহায্যে পিস পিস করে কাটা হয়ে গেছে। কেকটা কেটে নেওয়ার পর দেখুন বন্ধুরা, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লেগেছে দেখতে। যেই দেখবে মন যাবে খেতে, এতটা সুন্দর হয়েছে দেখতে আর খুবই নরম, খুবই স্পঞ্জি হয়েছে কেকটা। বন্ধুরা, আজকে আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। সত্যি বলছি বন্ধুরা, কেকটা খেতে অসাধারণ লেগেছে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।